আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন এবং কার্ডিওলজি স্পেশালিস্ট। আজকে আপনাদের রোগীদের কিছু কোশ্চেনের উত্তর দেব। সেটা হলো, তারা যখন হার্টের চেক আপ করতে আসেন, তখন আমরা যখন আলোচনা করি যে আপনার হার্টের সমস্যাটি বের করার জন্য কি কি টেস্ট প্রয়োজন, কোনটা থেকে কি কি প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা বলি যে এনজিওগ্রাম হলো হার্টের ব্লকেজ নির্ণয়ের সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, ভালো টেস্ট। তার আগে আপনার ইকো করার প্রয়োজন রয়েছে, ইসিজি করার প্রয়োজন রয়েছে, এগুলো করতে হবে। কখনো কখনো কোনো রুগীর ইটিটিও করতে হয়। তো রুগীদের একটা কোশ্চেন হলো যে, যদি হার্টের ব্লকেজ নির্ণয়ের জন্য আমার এনজিওগ্রামই করতে হয়, তাহলে এর আগে আমি এই টেস্টগুলো কেন করব? ইসিজি কেন করব? ইকো কেন করব? ইটিটি কেন করব? তো কোশ্চেনটা সত্যিই ভ্যালিড, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রেক্ষাপট একটু ভিন্ন। সেটা হলো সিএজি, যেটা করোনারি এনজিওগ্রাম, এটা একটা ইনভেসিভ টেস্ট। এটা আমরা একজন রুগীর শেষ পর্যায়ে গিয়ে করি। এর আগে প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং হিসেবে ইসিজি, ইকো এগুলো করার প্রয়োজন রয়েছে। এবং ইসিজি করে আমরা ওখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাই, এবং ওখান থেকে কিন্তু আমরা অনেক সময় একটা ধারণাও পেয়ে যাই যে এই রুগীর হার্টের রক্তনালীতে ব্লকেজ থাকতে পারে। আবার ইকো করলে সেখান থেকে অনেক সময় দেখা যায় যে হার্টের মাসেলের যে অবস্থা এতই খারাপ, তখন এই রুগীর আসলে এনজিওগ্রামের জন্য মোটেই উপযোগী নয়। তো এই যে এনজিওগ্রামের আগে যে ইকোটা আমরা করি বা ইকো করতে উপদেশ দেই, সেখান থেকে কিন্তু আমরা এ ধরনের একটা সংকট কাটিয়ে উঠি যে আমরা যদি ইসিজি ইকো না করে সরাসরি তাকে এনজিওগ্রাম করতে যাই, এবং তার যদি হার্টের ক্যাপাসিটি খুবই কম থাকে, ইজেকশন ফ্র্যাকশন অনেক কম থাকে, 20, 22, 25 বা 30-এর কম থাকে, তখন কিন্তু এনজিওগ্রাম করতে গিয়ে রুগীর সেখান থেকে বিপদ হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে। তো এই জন্য আমাদেরকে আগে দেখে নেওয়া দরকার আছে তার হার্টের আসলে ফাংশনটা কেমন, মাসেলগুলো কেমন আছে, মাসেলের থিকনেস কেমন আছে, মাসেলের ভায়াবিলিটি কেমন, মাসেলগুলো আমরা যদি এনজিওগ্রাম করে ওখানে রিভাসকুলারাইজেশন, রিং পরানোর মতো কোনো চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে রুগী বেনিফিট পাবে কিনা, এগুলো কিন্তু ইকো থেকে আগে যাচাই বাছাই করা সম্ভব হয়, এবং আমরা ইউজুয়ালি সেটাই করে থাকি। তো রুগীদের যদিও একাধিক টেস্ট করতে গেলে খরচ বাড়তে থাকে, কিন্তু আসলে চিকিৎসার অ্যাপ্রোচ হিসেবে এটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার করার প্রয়োজন রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে এনজিওগ্রাম করার আগে আমরা ইকো করলাম, এবং রুগীকে বলা হলো যে আপনার ইকো খুব ভালো আছে, 60% ইজেকশন ফ্র্যাকশন আছে, এবং আপনার ইকো নর্মাল। তখন রুগী চিন্তা করে, ওকে, ইকো যখন আমার ভালো আছে, তাহলে আর এনজিওগ্রাম কেন করব? তাহলে তো আমার হার্ট ভালো আছে। এটাও আবার ধারণা ঠিক নয়, কারণ হলো ইকো ভালো আছে, ইকো নর্মাল আছে, ইজেকশন ফ্র্যাকশন 60-র উপরে আছে, কিন্তু দেখা যাবে তার 2টা বা 3টা ব্লক থাকতে পারে। তো কিছু কিছু রুগীকে আমরা আবার ইটিটি করার পরামর্শ দেই যে ইসিজি ভালো আছে, ইকো ভালো আছে, আপনি একটা ইটিটি করে দেখেন। তো ইটিটি করে এখান থেকে নির্ণয় করা হয় যে হার্টের ব্লকেজ থাকার সম্ভাবনা আছে কিনা, এবং ইটিটিতে যদি পজিটিভ আসে, তাহলে তার কিন্তু এনজিওগ্রাম করার প্রয়োজন রয়েছে। এবং তখন এনজিওগ্রাম করে আমরা এক হলো যে তার ব্লকেজ কী পরিমাণ রয়েছে, পার্সেন্টেজ কয়টা রয়েছে, এগুলো যেমন নির্ণয় করি, এবং সেগুলোর সাথে সাথে অনেক সময় কিছু বর্ডার লাইন ব্লক চলে আসে 60-70%, সেগুলোর আসলে প্রবলেমেটিক কিনা, অথবা রুগীর ফ্লো অবস্ট্রাকশন করে কিনা, রক্ত চলাচল ব্যাহত করে কিনা, বা রক্ত চলাচল ব্যাহত হয়ে মাংসপেশিতে ইস্কেমিয়া হয় কিনা, এটারও কিন্তু একটি ধারণা এই ইটিটি টেস্ট থেকে আমরা মিলাতে পারি, যে ইটিটির রিপোর্ট এবং এনজিওগ্রামের রিপোর্ট। সুতরাং একজন রুগী যখন তার হার্টের প্রবলেম আমরা অ্যাসেস করতে যাই, যে হার্টের সমস্যাগুলো ব্লকেজ জাতীয় কোনো সমস্যা আছে কিনা, তখন তার পর্যায়ক্রমে ইসিজি, ইকো, ইটিটি এবং এনজিওগ্রাম, এই সিরিয়াল এই টেস্টগুলো সব করা থাকলে, এবং ওই রুগীর ক্ষেত্রে চিকিৎসার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং সারা বিশ্বে এভাবেই করা হয়। তো কখনো কখনো রুগীরা এই প্রশ্ন করে থাকেন যে সরাসরি তাহলে একবারে আমার এনজিওগ্রামটা করে ফেললেই হতো, এর আগের এই টেস্টগুলো করার কি প্রয়োজন ছিল? আশা করি আমার আলোচনা থেকে আপনাদের এই ধারণা ক্লিয়ার হলো যে আসলে এই টেস্টগুলো কেন প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সবাইকে।